মুসলিম জাতি হুঙ্কার দিয়ে বলছে, অবৈধ ভারত তোমরা কুলাঙ্গার, তোমাদের এই মুখ্যম জবাব বাংলাদেশ আজ না কাল দিবে ইনশাল্লাহ। পুরো জাতি তোমাদের বিরুদ্ধে নেমে গেছে, তোমাদের কোন রকম তোমাদের শান্তি হবে না। এই ভারত তোমরা শুনে রাখো, তোমাদেরকে মুসলিম জাতি শপথ নিয়ে বলছে আজ না কাল তোমাদেরকে এই বাংলার বাড়িতে এনে মুখ্যম জবাব দিবে ইনশাল্লাহ। জাতি তার কখনোই অপদস্থ তোমাদেরকে করবে না, তোমাদের মিথ্যার সম্প্রচার কখনোই হতে দিবে না, তোমাদের আধিপত্যবাদ ভেঙে ছাড়বে ইনশাল্লাহ। ও তাই, আমি তো ভয় পাইছি। আমি ভয় পাইছি। আমি কি পাইছি? ভয়। আমি ভয় পাইছি। তোরা এত হুঙ্কার দিস, শুধু পটি করে ছুঁড়ো মারিনি তোদের মুখে, এখনো তোদের কপাল ভালো, তোদের কপাল ভালো। এত হুঙ্কার, এত গরম, হাসতেও লজ্জা করে। তোদের এই হুঙ্কার দেখে হাসতেও লজ্জা, মানে হাসবো যে তাতেও লজ্জা করে। যত ভাবি তোদের সঙ্গে মুখ লাগাবো না, তোদের নিয়ে কথা বলবো না, তোরা যে চুলকে চুলকে ঘাটা করিস, তখন ওই ঘায়ে কি মলম না লাগিয়ে পারি? বলতো বল, তোরা তো চুলকে চুলকে ঘা করা কি এটা কি তোদের স্বভাব? মানে টুপি পরিস, টুপি পরা মানে তোরা জিহাদি হয়ে গেলি। এবার জিহাদি হয়ে মানে ঘা তো তোদের করতেই হবে, কারণ এটা তো রক্তে লেখা আছে। কোথায়? রক্তে। ভারতীয় দেশপ্রেমী মুসলিম ভাই তোদেরকে কি বলছে, তোরা শোন শোন কি বলছে। শুয়োরের বাচ্চা, ভারতবর্ষ তুলে গালি দিবি না। আমরা মুসলমান, এই ভারতবর্ষের জন্মভূমিতে, ভারতবর্ষের মাটিতে আমরা সিজদা করি। প্রয়োজনে আমরা তোদের দেশের দিক দিয়ে মুতে দেব, কিন্তু আমরা ভারতবর্ষের সাথে গাদ্দারি করব না। এটা আমাদের দেশ, এটা আমাদের মাতৃভূমি, এটা ভারতবর্ষের জন্য আমরা জানও দিতে প্রস্তুত। লাগে না তোদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা, তবুও ভারতবর্ষ তুলে গালি দিবি না। লজ্জা হবে? তোরা তো ভাবিস যে ভারতের মুসলিমরা তোদের তো বন্ধু। হ্যাঁ, আমি জানি যে অনেক মুসলিম তোদেরকে, তোরা যে কথা বলিস এইগুলো, এই হুমকি টুমকি দিস, এটা আবার অনেক মুসলিম ও বাবা খুব ভালোবাসে, আরও হুমকি দে। এটা তোদের দেশে না, আমাদের দেশেই অনেক মুসলিম আছে যারা আমাদের দেশে তোর যে হুমকি দিস ওরা খুব খুশি হয়। ওরা পৈশাচিক খুশি হয়। কি খুশি হয় বল? পৈশাচিক খুশি, মানে সময়িকের জন্য, ক্ষণিকের জন্য একটু খুশি হয় তোদের হুমকি দেখে। তবে আমরা কিন্তু খুব ভয় পাই, জানিস তো ভাই, টুপিওয়ালা মোল্লা, আমরা কিন্তু খুব ভয় পাই। এই টুপিওয়ালা মোল্লা তোকেই বলছি, আমরা কিন্তু খুব ভয় পাই। তোর এই হুমকি টুমকি দিস না। এরপরে দেখলো এমন ভয় পেলাম, মানে আমাদের কি হবে দেখলো, ভারতের ওই বর্ডারে চলে যেতে হবে। ভারতের ছেলেদের ভয় পেলে যেতে হবে না, ভয়টা তো তাদের নিবারণ করতে, ভয়টা তো মারতে হবে। ছোটোবেলায় শুনেছিলাম কেউ যদি ভয় দিত না, তাকে আমরা একটু ছুঁয়ে দেখতাম, এই ভয় দিলি কেন, তোকে একটু ছুঁই। তেমন আমাদের এত ভয় দেখাস না, লাস্টে তোদেরকে ছুঁতে যেতে হয় আমাদেরকে। তোদেরকে ছুলেও হাত পা ধুয়ে নিতে হয় ভালো করে, কারণ তোরা তো মানুষের মধ্যেই পড়িস না। তোরা শুনেছিস আজাদ কুজাত বলে কিছু আছে? এখন জানি না তোরা আজাদ না কুজাত, এটা আমার একটা সংশয়। চলো নেক্সট ভিডিওটা আমি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ইউক্রেন একটা শান্তিপূর্ণ দেশ ছিল, কিন্তু হঠাৎই আমেরিকা ইউক্রেনে ঢুকলো, রাশিয়াপন্থী সরকার উৎখাত করলো, তাদের পছন্দের ইহুদি জেলেনস্কিকে ক্ষমতায় বসালো। শোনো শুধু, আর জেলেনস্কি ক্ষমতায় বসেই লেজ দিয়ে সীমান্তে রাশিয়াকে চুলকানো শুরু করলো। চুলকাতে চুলকাতে এমন একটা অবস্থা করলো যে শেষ পর্যন্ত রাশিয়ার ধৈর্য ভেঙে গেল, এবং পরবর্তী পর্যায়ে যা ঘটছে তা আপনারা দেখছেন। জেলেনস্কিকে সাহায্য করছে কে? আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তারপরও একা রাশিয়া ইউক্রেনের প্রায় 1/3 অংশ দখল করে নিয়েছে। এখন মরিপিক্কি পরি করে ইউক্রেন রাশিয়াকে বাপ ডেকে পারলে আপোষ করতে চায়। তাদের প্রভু, যারা তাদেরকে উস্কিয়েছিল, যারা সরকার উৎখাত করে জেলেনস্কিকে ক্ষমতায় বসিয়েছিল, সেই আমেরিকার এখনকার নসিহত, রাশিয়া যে ভূখণ্ড দখল করেছে তা ছাড় দিতে হবে ইউক্রেনকে। কি সুন্দর সুব্যবস্থা, সুন্দর, কি বন্ধুত্ব, কি সহায়তা, কি আশ্বাস। কোথায় গেল সে আস্ফালন? মানুষ মনে করে যে আমেরিকা যাদের পক্ষে আছে তারাই বুঝি বিশ্ববিখ্যাত। আমি তো দেখেছি এই পর্যন্ত আমেরিকা যাদের পক্ষে আছে তাদের হয়েছে লজ্জাজনক পরাজয়। সেই আফগানিস্তানের দৃশ্য, আমেরিকান এবং তাদের লেসপেন্সাররা বিমানের উপরে নিচে পাখায় চাকায় সবখানে বসে জীবন বাঁচানোর জন্য কি গলদঘর্ম অবস্থা। আজকে আমাদের দেশটাও এই আমেরিকার শকুন নজর দিয়েছে। আর নজরটা কি দিয়েছে? যেভাবে নাকি আজকে স্লোগান উঠেছে ভারতের বিরুদ্ধে, আমিও ভারতের বিরুদ্ধে, কিন্তু আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পক্ষে নই। আমি ভারতের 7 সিস্টারকে স্বাধীনতা এনে দিব এমন প্রবক্তা নই, যারা এরকম বলছে
যারা এরকম চুলকাচ্ছে, ভারত যখন অ্যাকশনে যাবে তখন কিন্তু সেই 3000 মাইল দূরে থেকে আমেরিকা তামাশা দেখবে, কেউ এগিয়ে আসবে না। প্রায় 3 দিকে ভারত বেষ্টিত, একদিকে সমুদ্র। কিসের এত আস্ফালন? কি দিয়ে আস্ফালন? ভারত যদি দেখা যায় রংপুর, পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়, তখন আমেরিকা কি বলবে? যে দখলকৃত জায়গাটা ছাড় দিলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর আমাদের দেশের তথাকথিত বিপ্লবী বীরেরা তখন লেজ গুটিয়ে আশ্রয় খুঁজবে জীবন বাঁচানোর জন্য। কোথায় গেলে জীবন বাঁচে? কথাটা বলে রাখলাম, যা শুরু হয়েছে তার শেষ পরিণতি কিন্তু খুবই করুণ, এটা আমি বলে দিতে পারি। দেখেছিস জিহাদি মোল্লা সবাই তো অশিক্ষিত না তোদের মতন। তোরা যে আমেরিকাকে বাপ ডেকেছিস, তোরা যে পাকিস্তানকে বাপ ডেকেছিস, তোদের বাংলাদেশের যারা 71-এর সৈন্য, যারা 71-এর যোদ্ধা, তারা কিন্তু জানে তোরা যে কি পথে হাঁটছিস, তোরা কোন ভুল পথে হাঁটছিস। লজ্জা হবে না না রে তোদের? তোরা লজ্জা হবে যেদিনকে তোদের ওই রকম সিচুয়েশন হবে, প্লেনে উঠতে পারবি না, প্লেনের চাকায় ওই উপরে টপ করে নিচে পড়বি, একটা মিষ্টির টোপলার মতন নিচে পড়ে পট করে টমেটোর মতন গলে যাবি। প্লেনের পাখায়, প্লেনের ডানায় উড়েও পালাতে পারবি না। কোথায় যাবি? 3 দিকেই তো ভারত আছে, পালিয়ে যাবি কোন দিকে? ভারতের বর্ডারে সেই সময় ভারতের দেশপ্রেমিক ভারতের যুবকরা দাঁড়িয়ে থাকবে, আসবি ওরা পায়ে মারিয়ে দেবে। তোরা কি ভাবছিস যে সমুদ্র হয়ে পালাবি? ওইখানেও যেতে পারবি না, ওখানে তোর মাছ আর কুমির তোদের গিলে খাবে। তোরা ভাবছিস এত দূর থেকে এসে আমেরিকা এসে আমাদের উদ্ধার করবে, আমাদের নায়ক, আমাদের বাবা এসে উদ্ধার করবে। হ্যাঁ, তোদের বাবা তোদের নায়ক। তখন বসে বসে এইভাবে তামাশা দেখবে, তখন বলবে দেখ বাংলাদেশ, দেখ কাংলা ভিখারি, তোদের পক্ষে গিয়ে কত কোনো লাভ নেই, আমার কী লাভ আছে? ভারতের সঙ্গে গেলে, এদের সঙ্গে গেলে আমার বাণিজ্যিক দিক থেকে অনেক উন্নত হবে, অনেক লাভ হবে আমাদের দেশ। তোদের সঙ্গে গিয়ে কী লাভ হবে আমার? তোর সঙ্গে যাবোটা মানে শোন, একটা কথা বলি, একটা কাজ কর, ওইখানে যেটুকু চট্টগ্রামটা চাইছে ওরা দিয়ে দে, ঝামেলা হাঁটা, এটা দিলেই হবে। আর তখন ওই তোদের ওখানে কিছু আছে না, তোরা কি বলিস ওদেরকে? কি বলিস? নেতা। তোদের ওখানে নেতা, তোদের ওখানে কি সমন্বয়ক, নেতা, গণবদ্ধ, তারা পালানোর কুল পাবে না। তারা পালিয়ে যাবে কোথায়? পালিয়ে তো ভারতেও আসতে পারবে না। তখন কোথায় পালাবে তোদের সমন্বয়কগুলো? তখন তোদের সমন্বয়কগুলো পালানোর জায়গা খুঁজে পাবে না। এরকম যখন প্লেন উঠবে, প্লেনের ডানায় না পাকা, তখন ওরা ভাববে যে অন্য অন্য লোকরা তো ভারতে যেতে পারবে, তাদেরকে ভারতে আস্থানা দেবে। কিন্তু আমাদের মুখগুলো এরমভাবে চেনা আছে, আমাদের রাস্তা না। কারণ তোদের তো পালানো, যদি মনে কর তোদের পাশে ভুটান থাকতো ভুটানে ঢুকতি, নেপাল থাকলে নেপালে ঢুকতি, তোদের চায়না বাপ যদি তোদের পাশে থাকতো তাও ঢুকতি না। তোদের পাশে কেউ নাই, কি দুঃখ তোদের বল? তোদের পাশে শুধু ভারতই, তোদের 3 দিকে শুধু ভারতই। আর একদিকে কি? একদিকে হলো তোদের জল আর জল। জলে পালাবি কিরে বাংলাদেশি? জলে পালাবি না, জলেও পালাতে পারবি না। তাহলে তোদের ভারতেই আসতে হবে, যতই ভারতকে নোংরা কথা বল তাও ভারতে আসতে হবে। আর ভারতে যখন তোর আসার চেষ্টা করবি, তখন ওই যে বললাম না, ভারতের বর্ডার জুড়ে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না, 1 ইঞ্চি জায়গা। তোরা যা করছিস না, তোরা যা করছিস বাংলাদেশের মতন জায়গায়, যেভাবে ভারতকে খেপিয়ে তুলছিস পাগলা কুত্তার মতন, ভারত যখন পাগলা কুত্তায় খেপে যখন প্রত্যেকটা বর্ডারের সামনে হাজার হাজার লোক গিয়ে দাঁড়িয়ে পড়বে না, তখন ওইখানে যদি ওরা মতেও না টয়লেট করে, তাও বাংলাদেশ ডুবে যাবে। তাই এখনও সময় আছে। বাঘ সিংহকে রাগাস না, সিংহকে চুলকাতে যাস, সিংহ আও করবে, তখন সেই আওয়াজটা কিন্তু নিতে পারবি না। আমার মনে হয় তোদের একটু নিজের মুখে লাগাম দেওয়া দরকার। আর এখন বড় বড় বাতেলা মাইক পেলে এগুলো বন্ধ করা দরকার, এটা আমার মনে হয়। এখন তোরা করবি কি করবি না সেটা তোদের ব্যাপার, তোরা কি করবি সেটা সম্পূর্ণ বিষয়টা তোদের ব্যাপার। চলো ভাই নেক্সট ভিডিওটা দেখাইবার, আমি আরেকটা ভিডিও দেখাবো তোমাদেরকে। চলো, যেদিন 7 সিস্টার আমরা দখল করবো, সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তারা করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সবকিছু ফেস লাগাই দিছে শেখ মুজিবে, এই শেখ পরিবার সব লাগাই দিছে। 7 সিস্টার দখল করমা তোমরা 7 সিস্টার দখল করার, তোমরা যে কবরে 10 বার যাবা, তারপরে 7 সিস্টার দখল হবে না। ওদিকে দেখো তোমাদের চট্টগ্রাম চলে এসছে ভারতে, তোমরা যত উজাবা বলে পিপিল লিক্কারে ডানা গজায় মরিবে আর তরে। কপাল ভালো, কাংলু এখনো চায়ওয়ালা আছে, এরপরে গায়েওয়ালা যাবে। মানে বুঝতে পারছিস, এখনো মোদি আছে বলে তোরা এখনো টিকে আছিস, তার মধ্যে মায়া দয়াটুক আছে। এটা কে জানিস? এটা হলো যোগী বাবা। তোদের বাংলাদেশ ফু দেবে, খালি ফু দেবে। দেখ ভিডিওটা দেখ একটু। अगर बांग्लादेश पाकिस्तान नहीं बना होता, इस तरीके से हिंदुओं को नहीं जलाया गया होता, और अगर ऐसा करता तो उसकी क्या दुर्गति होती, ये वो भी जानता है। प्रधानमंत्री मोदी जी
अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। সত্যি তো তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি যদি বাংলাদেশের ওপর আক্রমণ করতে না পারেন, যদি সেই সৎ সাহসটা আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে যোগী আদিত্যনাথজি বলেছে, আপনি সেটা শুনেছেন। মোদীজি, বাংলাদেশের কথা যদি আমরা বাদও দেই, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন সংখ্যালঘু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজ্যে আজকে হিন্দুরা হয়ে গেছে সংখ্যালঘু। সেখানে মুসলিমদের দাপটে হিন্দুরা ঠিকমতো দাঁড়াতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, অথচ আপনার ভূমিকা একদম নীরব দর্শকের মতো। এই রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষা করুন। আপনি এখনো স্টেপ নিন, সময় আছে। বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা মুড়ি মুরগির মতো তারা মারা যাচ্ছে প্রত্যেকটা দিন। কোথায় কোথায় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ, কোথায় কোথায় তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে মেরে ফেলা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু আপনি চুপ করে আছেন কেন? ভয়টা কোথায়? আমরা ভারতীয় 140 কোটি, আমরা ভয় পাওয়ার জাত না, আমরা বীর পুরুষের জাত। আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি, বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছি। আমরা চাইলে বাংলাদেশকে তাদের অকাতটাও শিখিয়ে দিতে পারি, কিন্তু আপনি সেটা কেন করছেন না? যোগী আদিত্যনাথজি যে কথাগুলো বলেছে 100% সঠিক কথা বলেছে। আপনি পদক্ষেপ নিন, বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ করুন। যদি না করতে পারেন তাহলে প্রধানমন্ত্রিত্ব থেকে আপনি ইস্তফা দিন, পদত্যাগ করুন আপনি। দেখেছো, আমি বললাম না, এটা হলো যোগী বাবা। কি যোগী বাবা? বাংলাদেশি মোল্লা কাংলুদের কপাল ভালো যে এখন অবধি ভারতের মতন জায়গায় যোগী ক্ষমতায় আসেনি। শুধু একবার যদি চলে আসে বাংলাদেশি, তোরা কিন্তু তখন এই মাইক ধরারও মাইক ধরতে গেলে হাতটা থত করে কাঁপবে, মাইক ধরতে গেলেও কাঁপবে। তখন ভাববি মোদি ছিল, যা ইচ্ছা তাই বলেছি, এখন যোগী আছে না, যা ইচ্ছা তাই বলা যাবে না। যা ইচ্ছা তাই বললেই নিচ থেকে উপর থেকে একদম ভরে দেবে। কি বলতো, মিসাইল, ওই কলা গাছের মিসাইল না কিন্তু, ওটা ভেবে আর ভুল করিস না। তোরা যে কলা গাছের মিসাইলটা ইউজ করিস প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি, ওইটা আবার ভেবে ভুল করিস না। এটা সত্যিকারের মিসাইল, একদম যেখান থেকে ঢুকবে বাংলাদেশ ফুয়ে আকাশ উড়ে যাবে। এখনো সময় আছে, তোদের মুখে লাগাম লাগা। মানে বুঝতে পারছিস, মোদি হলো মানবিক, মোদি হলো মায়া দয়ালু মানুষ বলে এখন অবধি চুপচাপ আছে, এখন অবধি বাংলাদেশের মতো জায়গায় আক্রমণ করেনি। এখনো সময় আছে, এখনো ভদ্র হওয়া কাংলু। তোদের কিন্তু দিন সামনে অনেক অনেক ডেঞ্জারাস। চুলকে চুলকে ঘা করিস না, এই ঘায়ে কিন্তু, এই ঘায়ের মাসুল কিন্তু তোদেরই দিতে হবে। এই ঘায়ে কিন্তু মলম তোদেরই লাগাতে হবে লাস্টে। মলম কেনার টাকাটা রাখিস না, মলম লাগানোর সহ্য ক্ষমতাটা রাখিস। এই মলমটা তোদের আবার ওই চট্টগ্রাম দিয়ে না দিতে হয়। মানে বুঝতে পারছিস, ওই মলমের জায়গায় তোদের আবার চট্টগ্রাম না দিতে হয়, মানে মলমটাই ওই চট্টগ্রাম জানি না হয়ে যায়। তাই সেটা মাথায় রেখে কথা বলিস না। কিন্তু বাংলাদেশের মানুষ শুধুমাত্র মোদির মুখ থেকে এখন অবধি কোনোরকম কোনো বক্তব্য আমরা শুনি নাই। তবে আমরা এটা আশাও করি না যে মোদি এই নিয়ে কোনো কথা বললো না, কেনই বা বললো না। আমারও একই প্রশ্ন যে মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আরে ভয় কিসের ভাই? আমরা এখন দেশের 3 নম্বরতম ক্ষমতা দেশ, সারা বিশ্বে, সারা পৃথিবীর মধ্যে 3 নম্বরে আমরা। ভয় কিসের? ভয় পাই কাউকে ভাই? ভয়টা কাউকে পাই না ভাই আমরা। মোদি এই বিষয় নিয়ে কোনো কথা বলবে, সেটাই আমরা হয়তো আশা করে থাকবো, বা সেই কথাই হয়তো আমরা ভারতবাসীরা আছে যে মোদি কিছু বলুক। জানি না এখন অব্দি মোদি কেন কিছু বললো না। তবে যোগী আদিত্যনাথের বার্তায় পুরো স্পষ্ট, যদি মুখ্যমন্ত্রী হতো তাহলে বাংলাদেশ বলে এখন মনে হয় না কিছু থাকতো। ওই চট্টগ্রাম এতদিনও যে ওই বাংলাদেশিরা যে লাফালাফি করে না, ওই চট্টগ্রাম কবে নিয়ে নিত। এখনো সময় আছে। বাংলাদেশি কাংলু মোল্লা, তোরা ভদ্র হওয়া, ভালো হওয়া, নাহলে তোদের সামনে কিন্তু বিরাট ডেঞ্জারাস দিন আছে। তখন তোদের সমন্বয়ক, তোদের আমেরিকা বাবা, তোদের পাকিস্তান বাবা, নেপাল, ভুটান, এইসব তোরা বাবা রাখিস না। তোরা তো যখন তখন জায়গা থাকে বাপ ডেকে ফেলিস। এখনো বলছিস সময় আছে, তোর সব জায়গায় খালাম্মুর মেয়ে ভাবিস না। যাবো, আমাকে গেলেই হয়তো মিষ্টি দিয়ে আমাকে বরণ করবে, আমাকে আদর করবে, যেই শুনবে আমি বাংলাদেশি। তোদেরকে এতটাই ভালোবাসে বাইরের কান্ট্রির লোকজন, যেখানেই যাস বাংলাদেশি শুনলেই হকথু, বাংলাদেশি শুনলেই ভিসাই দেয় না। কোনো দেশ তোদেরকে ভিসা দেয় না। লজ্জা লাগে না? আমি বলছি না, তোদের বাংলাদেশি যারা বাইরে থাকে তারাই বলে। লজ্জা লাগে না তোদের একটু? না, তোরা কাংলু মাল, আর লজ্জা হবে না তোদেরকে। আর কি বলবো, তোদের লজ্জা হবে না। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে এই নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে ছাটাও ভাই। আর এই ভিডিওটা যদি তোমরা একমাত্র ভিডিওটা জমিয়ে শেয়ার করো, একদম জমিয়ে শেয়ার করো। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। এই ভিডিওতে আমি লাইক টেক রাখছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা একটু জিহাদির উচিত শিক্ষা দিয়ে যেও কমেন্টে। এই জিহাদি মোল্লাদের একটু উচিত শিক্ষা দিয়ে যেও কমেন্টে, নাহলে এদের শিক্ষা হয়তো এই জীবন আর হবে না। যেমন তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য, তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি ওয়েট করবো তোমাদের কমেন্ট দেখার জন্য। আর তোমরাও তো যাবে তো ভাই, যখন বাংলাদেশের কাংলুরা যখন পালানোর চেষ্টা করবে, ভারতে ঢোকার চেষ্টা করবে, ওখানে কিন্তু ভাই আমরা সবাই দাঁড়াবো, ঠিক আছে? একদম বর্ডারে লাইন দিয়ে দাঁড়াবো। আসবে, আমরা শুধু টয়লেট করবো, কিচ্ছু না, আমরা টয়লেট আর পটি করবো। আর আমার এখন মিসাইল ফিসাইল দেওয়ার দরকার নেই।
তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্টে লেখো ভারত মাতা কি জয়, ভারত জিন্দাবাদ হে, ভারত জিন্দাবাদ থাপ, জিন্দাবাদ रहेगा। আর বাংলাদেশ কাংলুমাল, তোদের বাপ ছিল, বাপ আছে, আর সারা জীবন তোদের বাপ ভারত থাকবে, এটা মাথায় ঢুকে নে তোরা। তো যাক বন্ধুরা, তোমাদের মতামত আজ কি অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, ভাই ভালো থেকো, সাবধানে সেফ থেকো।